সোনা বাবাটা কই? আমার চাঁদের টুকরা, আমার বদের হাড্ডি, একটু এদিকে আয় তো। ইয়ো, আম্মু আমি এখানে। বলো কি হয়েছে, কিছু বলবা? বলো বলো বলো। বদের হাড্ডি, এখন তো আজান দিবে, এখন তো ইফতারের সময়, তাই না? তুই বরং আমাকে একটু বাজার থেকে বেগুন এনে দে, আমি তোর জন্য বেগুনি ভাজবো। যা, আন দিয়ে যা। আম্মু এটা কি কইলা? আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা তওবা, নাউজুবিল্লাহ। আম্মু তোমার লজ্জা কইলো না? তোমার লজ্জা করে না রোজা রেখে এসব কথা বলতে? হ্যাঁ, মুই আবার কি কইলাম রে? মুই তো জাস্ট তোরে বেগুন আনতে কইলাম বাজার থেকে। এমন কি কইলাম আমি? হ্যাঁ, কি কইছি আমি? আম্মু তুমি ভুলে গেছো, শেখ হাসিনা কিছুদিন আগে বলছিল না যে বেগুনের পরিবর্তে কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়? তো আমরা তো বাংলাদেশের নাগরিক, আমাদের তো কর্তব্য আমাদের প্রধানমন্ত্রীর কথা শোনা। এই জন্য বদের হাতিও কুমড়া দিয়ে বেগুনি খাবে, বুঝছো? হ্যাঁ, কি কস? কুমড়া দিয়ে বেগুনি? এরা আবার কেমনে বানায়? বাই দ্য ওয়ে জাঙ্কুক, তুই না রোজা রাখছিলি, তুই খাইতাছিস কি লাই রে? লজ্জা শরম কি তোর মাথায় উঠছে? হ্যাঁ হ্যাঁ আম্মু, আমি তো রোজা রাখছিলাম, এই যে আমি এখন ইফতার করতেছি। আসলে না আম্মু, আমাকে এই খাবারটা না আমার সুন্দর সুন্দর বউরা বানাই দিছে, আমি আর লোভ সামলাইতে পারি না আম্মু, এই জন্য খাইতেছি। হ্যাঁ, তোর বউ আবার কবে হইলো রে? হ্যাঁ, নতুন নতুন কাল না উঠালে তো ওর জীবনে কি শান্তি আহে না? হ্যাঁ আম্মু গো, আমাকে বেগুনি বানাই দিবা? ও সলি সলি, কুমড়া দিয়ে বেগুনি বানাই দিবা প্লিজ? বদের হাড্ডির বাচ্চা, তোরে কুমড়া দিয়ে বেগুনি কেন? তোরে জুতার বাড়ি দিয়ে আলুর ভর্তা বানামু আমি। হ্যাঁ, গিয়ে বাজার থেকে বেগুনি আন, যা যা যা, যা বাজার থেকে বেগুনি আন। আম্মু এমন কেন করলা? আমি না তোমার ছোট বাচ্চা, আমি না তোমার শুধু বদি হাড্ডি, চালের টুকরা, সাদির পাহাড়, সুন্দর মানিক, রূপার মানিক, একটু কুমড়ার বেগুনি বানাই দাও না। এমন কেন করলো আম্মু? বদের হাড্ডি, তুই কি আমার শান্তিতে থাকতে দিবি না? হ্যাঁ আম্মু, তুমি বদের হাড্ডির সাথে এমন করো কেন? ওই বিয়ের বাচ্চা, তুই চুপ থাক। হ্যাঁ আম্মু, তুমি কিন্তু বেশি করতেছো। ওই আমি বেশি করতেছি মানে? তোরা কি নতুন নতুন তাল দিলে আমার মাথাটা গরম করছ না? হ্যাঁ আম্মু, আম্মু বলে দাও না আম্মু, আমার অনেক ইচ্ছা, আমার অনেক ইচ্ছা কুমড়া দিয়ে বেগুনি খাওয়ার। আম্মু আমি তোমার ছোট বলা, আমার ছোট কিন্তু একটু কষ্ট করতে পারবে না। আম্মু আমি কুমড়া দিয়ে বেগুনি খাবো। ও জান, তুমি এরকম কেন করতেছো? বদের হাড্ডি যখন কুমড়া দিয়ে বেগুনি খাইতে চাইছে, ওরে কুমড়া দিয়ে বেগুনি বানাই দাও, এরকম চিল্লাপাল্লা কেন করতেছো? এই ছেলের জন্য যেন দরদ উল্টাইয়া পড়ে। হ্যাঁ, যত সব। না জান, আমি সেরকম ভাবে বলিনি। আসলে আমাদের বদের হাড্ডি তো একটাই, আমাদের সন্তান তো একটাই, বাকি দুইটা তো গেছে গার্লফ্রেন্ডের পিছনে। বাট যাই হোক, বদের হাড্ডি তো আমাদের নামটা উজ্জ্বল করবে দেশে বিদেশে, টয়লেটে, বাথরুমে, সোফায়, খাটে, যেখানে সেখানে আমাদের নাম তো সেই উজ্জ্বল করবে, তাই না? বলো। তোমার উজ্জ্বল, প্রতিদিন তোমার এই বদের হাড্ডি নতুন নতুন তাল তুলে আমাকে এটা পূরণ করতে হয়, মানেটা কি এসবের? আসলে না, আমি আমার জীবনে সবচেয়ে বড় ভুল করছি তোমার লগে বিয়ে কইরা। হ্যাঁ, সত্য সব। তোমার লগে বিয়ে কইরা না, মানে বিয়ের পরের দিন থেকে তোমার যখন গাজর কাটতে বসে, তুমি গাজরে কাটতেই জানো না। এমনিতে সবসময় আমার বাবারে কইতা, হ্যাঁ শ্বশুরমশাই আমি গাজর কাটতে পারি, এমনি এমনি গাজর কাটে, এমনি এমনি কেটে গাজর কাটে। হ্যাঁ, বাপ যেমন ছেলে তো তেমনই হইব, তাই না? যত সব তোমার এই বদের হাড্ডিরে লইয়া না তুমি চলে যাও, আমি আমার বাপের বাড়ি চলে যাবো। হ্যাঁ জান, এরকম চিল্লাপাল্লা কইরো না, তুমি তো আমার জান হও, আমার সোনা মানিক হও। জান, এরকম কেন করছো? আসলে বদের হাড্ডির ইচ্ছাটা তো বড় কথা, তাই না? বলো। হ্যাঁ, বিয়ের আগে আমাকে আমার মা কত কষ্ট করে ভেসে ভেজে ভেজে বেগুনি বানানোটা শিখাইলো, আমি কত কষ্ট বেগুনি বানানোটা শিখলাম। আজকে তোমরা গো সেই আদর্শ ভুলে গিয়ে কুমড়া দিয়ে বেগুনি বানাচ্ছি। আমার বেগুনি খাওয়া হইল না।